নমস্কার বন্ধুরা, আমি সোনালী আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচা আমের টক ঝাল আচারের রেসিপি নিয়ে, যেটা হতে চলেছে খুবই সহজ ও সরল ভাবে। তাহলে আর দেরি না করে ঝটপট করে দেখে নিন কিভাবে আমি এই কাঁচা আমের আচার বানাই। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কেজি কাঁচা আম। আর এই আমটা সাইজে একটু ছোট হলেও এই আমের আচার কিন্তু খুবই ভালো হয়। আমি আপনাদের অবশ্যই বলবো কেন এই আমটা আচারের জন্য খুবই ভালো। তাহলে চলুন এরপর আমগুলো একে একে কাটা শুরু করি। আর এই আমটা কিন্তু আমি অবশ্যই ভালো করে ধুয়ে তারপর একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তার কারণ আমের গায়ে যদি কোনো রকমের জল লেগে থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এই দেখুন, এই আমটা কাটতে কিন্তু আমাকে বেশ জোর লাগাতে হচ্ছে, তার কারণ এই আমের মধ্যে আটি হয়ে গেছে। তাই আমি বলছিলাম এই আমটা ছোট হলেও এই আমটা কিন্তু আচার বানানোর জন্য খুবই ভালো। তার কারণ যে আমের মধ্যে এইভাবে আটি হয়ে যায় সেটা আচার বানানোর জন্য খুবই উপযোগী। প্রথমে আমি আমটাকে 4 ভাগে ভাগ করে নিলাম, আর তারপরে ওর মধ্যে যে বীজ বা আটিটা আছে সেটা এভাবে বার করে নিলাম। আপনারা চাইলে এইভাবেও আমের সাইজটা বড় রেখে আচার বানাতে পারেন, কিংবা আমার মতো এইভাবে মাঝে মাঝে কেটেও নিতে পারেন। এইভাবে আমি সমস্ত আমগুলো একে একে কেটে নিচ্ছি। এই দেখুন, এখানে আমার সব আমগুলো কাটা হয়ে গেছে। তাহলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ নুন। এরপরে এই নুন হলুদটা আমি আমের টুকরোগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, আমার এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি এটাকে রোদে রেখে দেব। এভাবে আমটা যদি নুন হলুদ মাখিয়ে রোদে রাখা হয় বেশ কিছুক্ষণ ধরে, তাহলে কিন্তু আম থেকে যে এক্সট্রা জলটা বার হওয়ার সেটা বেরিয়ে যাবে, আর আচারটা খেতেও খুবই ভালো লাগবে। তাহলে আমটা তো আমি রোদে দিয়ে দিয়েছি, এরপর আচারের জন্য যে মশলাটা লাগবে সেটা আগে তৈরি করে নিই। এখানে এর জন্য একটা প্যানকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 16 থেকে 17টি শুকনো লঙ্কা। আগে এই শুকনো লঙ্কাগুলো আমি একটুখানি রোস্ট করে নেব। আর যে শুকনো লঙ্কাগুলো একটুখানি রোস্ট হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 চা চামচ গোটা জিরে, 5 চা চামচ গোটা ধনে, 3 চা চামচ গোটা মেথি আর 5 চা চামচ গোটা মৌরি। এরপর আমি এই মশলাটা 5 মিনিটের জন্য লো ফ্লেমে রোস্ট করে নেব। এই মশলাটা সবসময় লো ফ্লেমেই রোস্ট করার চেষ্টা করবেন, তার কারণ হাই ফ্লেমে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এই দেখুন, আমি এখানে 5 মিনিট ধরে রোস্ট করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ গোটা সর্ষে। আর এই সর্ষেটা দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ এটা রোস্ট করব না, জাস্ট একটুখানি গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই দেখুন, আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এরপর এই মশলাটা আমি দিচ্ছি একটুখানি ঠান্ডা হওয়ার জন্য। এই দেখুন, এখানে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটি গ্রাইন্ডিং জারে এই মশলাটা ঢেলে গ্রাইন্ড করে নেব। এখানে আমি সমস্ত মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি। এই দেখুন, এখানে কিন্তু খুব একটা মিহিভাবে আমি গ্রাইন্ড করিনি, ঠিক এইভাবে মশলাটা গ্রাইন্ড করে নিতে হয়। মশলাটা একটু দানা দানা থাকলে বেশ ভালো হয়। তাহলে চলুন এরপর আমাদের ফাইনাল প্রসেসটা করে নিই, সেটা হলো আচারটা বানিয়ে নিই। এই দেখুন, আমি এখানে আমগুলো নিয়ে নিয়েছি। আমি কিন্তু পুরো একদিন এই আমগুলো রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখুন, এখানে কিন্তু আমটা পুরো খটখটে হয়ে শুকনো হয়ে যায়নি, আবার আম থেকে যে জলটা বার হওয়ার প্রয়োজন ছিল সেটাও বার হয়ে গেছে। এই সময়টাই কিন্তু আমের আচার বানানোর জন্য খুবই ভালো। এর থেকে বেশি যদি শুকনো খটখটে হয়ে যায় তাহলে আমের আচারটা কিন্তু খেতে একদম ভালো লাগে না। তাহলে চলুন এরপর আমরা আচারটা বানিয়ে নিই। আর এই আমের আচার বানানোর জন্য আমি এখানে দেখুন বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি, যার মধ্যে থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল,
আমি কিন্তু এখানে কাঁচা সর্ষের তেল ব্যবহার করছি, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আচারের মশলাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে আর 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আর এখানে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর এই সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু আমার এখানে তেলটা একটুখানি কম হয়ে গেছিল, তাই আমি 1 চা চামচ তেল আরো অ্যাড করে দিলাম এর মধ্যে। আর এই মশলাটা একবার ভালোভাবে মিশে গেলেই আমি এর মধ্যে একে একে আমের টুকরোগুলো অ্যাড করে দেব। আর আমগুলো দেওয়ার পর মশলাটা দিয়ে আমি আমের টুকরোর মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে মাখিয়ে নেব। এই দেখুন, সমস্ত মশলাটা আমার আমের টুকরোগুলোর মধ্যে মাখানো হয়ে গেছে। যেহেতু এটা টকঝাল আচার, তাই এর মধ্যে ঝালটাও বরাবর থাকবে। তাই কয়েকটা কাঁচা লঙ্কাকে এভাবে মাঝ বরাবর চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেব। এরপর আরেকবার একটুখানি নেড়ে চেড়ে মশলা মাখিয়ে নিচ্ছি, যাতে লঙ্কার মধ্যে মশলাটা ঢুকে যায়। তাহলে এখানে আমার মশলা মাখানোটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি এখানে নিয়ে নিলাম দুটো কাচের জার। এই কাচের জারের মধ্যে একে একে আমি সব মশলা মাখানো আমটা এর মধ্যে ঢুকিয়ে দেব। যেহেতু আমি এখানে ছোট জার ব্যবহার করছি, তাই আমি দুটি জার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা বড় জারের মধ্যে এই আমের আচারটা তৈরি করে রেখে দিতে পারেন। এরপর এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পুরো আচারের মধ্যে কাঁচা সর্ষের তেলই ব্যবহার করেছি। আপনারা চাইলে তেলটা গরম করে নিয়েও ব্যবহার করতে পারেন। এখানে আমার একটা জার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি নেক্সট জারটাও এইভাবে ফিল করে নিচ্ছি। এরপরে এই আচারটা আমি 4-5 দিন ক্রমাগত রোদে দেওয়ার পর তারপরেই খাওয়া শুরু করব। আর এই আচারটা কিন্তু মাঝে মাঝে রোদে দিলে 1 বছর পর্যন্ত ভালো রাখা যায়। তাহলে দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল টক ঝাল আমের আচার। এই আচার আপনারাও বাড়িতেই বানিয়ে রেখে দিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।